নদী নিজের রাস্তা প্রস্তরের মধ্য দিয়ে সৃষ্টি করে নেয়, কিন্তু কখনো কখনো প্রস্তরকে চূর্ণও করতে হয় জ্যেষ্ঠ। এই সময়টাই এইরূপ। যদি পাণ্ডবদের পরাজয় হয়ে যায় তবে আমার অবতার কার্য অপূর্ণ থেকে যাবে। আমি তোমার এই তর্কের সাথে সহমত নই অনুজ। যুদ্ধভূমিতে তুমি অঙ্গরাজ কর্ণের সাথে ছল করেছ, পিতামহ ভীষ্মের সাথে ছল করেছ, গুরু দ্রোণের সাথেও ছল করেছ, কিন্তু আমি তোমাকে রোধ করার প্রচেষ্টাও করিনি। জানো সেটা কেন? কারণ এরা সব যোদ্ধা, রণভূমিতে দাঁড়িয়েছে। কিন্তু এক তপস্বী স্ত্রীলোকের সাথে ছল করে তোমার কি প্রাপ্তি হবে কানাই? তোমার এই একটি কার্যের ফলে মানবতার ওপর থেকে মানুষ তার বিশ্বাস হারাবে, ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারাবে। দেখো কানাই, তোমার সম্পর্কে অশালীন বাক্য ব্যবহৃত হবে, ভবিষ্যতে কেউ তোমার পূজা করবে না। আমি এরূপ কি ভয়ঙ্কর কার্য করেছি জ্যেষ্ঠ? এক মাতা নিজের তপস্যার ফল নিজের পুত্রকে দিতে চেয়েছিল। এই কার্যে কিছুই অনুচিত ছিল না। এক যোদ্ধা নিজের সুরক্ষার জন্য কবচ চেয়েছিল, এতেও কোনো কিছু অনুচিত ছিল না। কিন্তু তথাপি তুমি দুর্যোধনের মনে ভ্রম সৃষ্টি করে তার একটি অঙ্গকে দুর্বল থেকে যেতে দিয়েছ। এবার যুদ্ধভূমিতে ওই দুর্বল অংশের সংকেতের সাহায্যে তুমি ভীমকে দিয়ে দুর্যোধনকে হত্যা করিয়ে দেবে। আমার প্রশ্ন তোমাকে এটাই প্রিয় অনুজ, যদি তোমার এত সহজভাবেই অবস্থাকে বশীভূত করার ছিল তবে এত হিংসা কেন ঘটালে? কোনো মহামারী ছড়িয়ে সবাইকে হত্যা করাতে অন্তত সমাজ হিংসার শিক্ষা গ্রহণ করত না। উত্তর দাও আমার প্রশ্নের, কেন করাতে গেলে এই যুদ্ধ? উত্তর দাও আমার প্রশ্নের, কেন করাতে গেলে এই যুদ্ধ? আমি যদি জ্ঞানের কারণ হই জ্যেষ্ঠ, তবে আপনি স্বয়ং জ্ঞানের মূর্তি। ক্ষীর অর্থাৎ দুধ, এর ন্যায় শ্বেত তথা শুভ্র হল ধর্ম, যার সাগরে আপনি স্বয়ং বাস করেন। আপনি শয্যা প্রস্তুত করে আমাকে ধারণ করেন, আর ছত্র প্রস্তুত করে আমাকে রক্ষা করেন। আপনি সমস্তই জানেন জ্যেষ্ঠ। আমি কোনো কিছু জানি না। নিজের মানব স্বরূপের অনুরূপেই আমি অজ্ঞানতা প্রদর্শন করতে থাকব। কিন্তু আমার প্রশ্নের উত্তর তুমি এখনো দাওনি অনুজ। এই হিংসা কেন করালে? মানুষ যে বস্তুর মূল্য পরিশোধ করে না, সে বস্তুর মূল্যই বুঝতে পারে না। আজ সমাজ ধর্ম স্থাপনার মূল্য নিজের রক্ত দিয়ে শোধ করেছে। এই ধর্মকে নাশ করা এখন সহজ কার্য হবে না। যদি এরূপই হয় প্রিয় অনুজ, তবে তার মূল্য তুমি তোমার প্রিয় পাণ্ডবদের পরিশোধ করতে কেন দিচ্ছ না? কেন পদে পদে তাদের সহায়তা করছো? আপনি কি আদেশ করেন জ্যেষ্ঠ? তুমি ভীমকে বিজয়ের দিকে সংকেত করবে না, দুর্যোধনের দুর্বল অংশের বিষয়ে কারো সাথে চর্চা করবে না। দেখো কানাই, যুদ্ধ সমাপ্ত হতে চলেছে। এই কারণে আমার ইচ্ছে একবার, কেবল একবার পাণ্ডব নিজের বিজয়ের মার্গ স্বয়ং অন্বেষণ করার প্রয়াস করুক। আমি ভালোভাবেই জানি শকুনি আমাকে এখানে কেন ডেকেছে। তোমার কার্যে নিষেধাজ্ঞা আরোপ করার হেতু। কিন্তু ওই মূর্খ এ কথা জানে না আমি তো স্বয়ং তোমার সেবক। শুধুমাত্র মানব স্বরূপে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার বেশ ধারণ করে এসেছি। দেখো কানাই, আমি এখানে যুদ্ধের নিয়ম লঙ্ঘনের চর্চা করতে আসিনি, না তো ছল কপটের নিন্দা করতে এসেছি। সেসব তো ঘটেই গেছে। কিন্তু ভেবে দেখো,
যদি মানুষের মনে হয় যে সফলতা প্রাপ্তির জন্য তোমার কৃপাই পর্যাপ্ত হবে, সেক্ষেত্রে মানুষের পুরুষার্থ পরিশ্রম করতে চিরকালের জন্য ভুলে যাবে, পুরুষার্থ ত্যাগ করে দেবে। এই কারণে হে বাসুদেব কৃষ্ণ, আমি মানব স্বরূপী তোমার জ্যেষ্ঠ ভ্রাতা তোমাকে আহ্বান করছি যে মানুষের মঙ্গলের জন্য পুরুষার্থের পুনঃস্থাপনা করো। আপনি যথার্থ বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই দ্বন্দ্বে আমি ওদের কোনো সহায়তা করব না। পাণ্ডবদের তাদের মার্গ স্বয়ং অন্বেষণ করতে দেব। দুর্যোধন বিজয়ী হয়ে গেলেও তাকে প্রতিরোধ করব না। গান্ধাররাজ, দুর্যোধন সুস্থ হয়ে উঠবেন তো? আমার পরিকল্পনা স্বাস্থ্যকর, বাছা আমার। শ্রীমান বলরাম বাসুদেব কৃষ্ণকে নিয়ন্ত্রণাধীন করে আমাদের বিজয়ের পাখনা দিয়ে দিয়েছে। এবার যদি ভীম আমার বাছা দুর্যোধনকে গদাযুদ্ধে আহ্বান করে, তবে শ্রীমান বলরাম তাকে দিয়ে নিয়ম পালন করাবে। আর যদি ভীম বাছা দুর্যোধনের সাথে দ্বন্দ্ব না করে, তবে বাছা দুর্যোধনের বজ্রদেহ চার পাণ্ডবকে গুঁড়িয়ে দেবে। উভয় দিক থেকেই ভীমের পরাজয় নিশ্চিত। কিন্তু গান্ধাররাজ, দুর্যোধন এই নিদ্রা থেকে কখন জাগবেন? অস্ত্রকে প্রথমে অগ্নিতে প্রজ্বলিত করে, পরে শীতল জলে নিমজ্জিত করে শানিত করা হয়ে থাকে। সেই প্রকারই ক্রোধের জ্বলন যখন শান্ত হয়ে প্রতিশোধের কবচ রূপ ধারণ করবে, আর তখনই আমার বাছা দুর্যোধনের চেতনা জাগরুক হয়ে উঠবে। আমার বাছা দুর্যোধনকে জাগ্রত করার সময় এসে গেছে। প্রহার! সকল অস্ত্রই আজ জিত আমার নিশ্চিত আজ। এ যে মাতার আশীর্বাদে
বাছা আমার, আহ! এবার জ্বালার শান্তি ঘটবে। আহ! এবার এই কবচ অভেদ্য হলো। বাছা আমার, অভিনন্দন। আহ! বজ্রদেহ প্রাপ্তি ঘটার অভিনন্দন। আমার প্রিয় ভগিনীর তপস্যা এবার সফল হলো। না মামাশ্রী, আপনার জীবন ভরের শ্রম সফল হয়েছে। আপনার একটাই লক্ষ্য ছিল আমাকে হস্তিনাপুরের সিংহাসনে বসানো। আজ আমার বিজয় যাত্রায় কোনো বাধা আসতে পারে না, আসতে পারে না। আহ!